পুরে বাস স্যামসাং এটা করেছে কি, ওই মাথা থেকে ওই মাথা অব্দি একটা স্টোর বানিয়েছে। স্টোর না, এক্সপিরিয়েন্স সেন্টার। এতক্ষণ ধরে না স্যামসাং এর সবকিছু দেখানো হলো। আমরা তো অলরেডি সবকিছু ঘেটে ঘুটে নিয়েছি। এআই এর ব্যাপারে আমরা এক স্টেপ এগিয়ে আছি সবার থেকে। এটা তো হবেই, বাঙালিরা সবসময় এগিয়েই থাকবে। ভালো লাগলো কি খারাপ লাগলো সেসব সবকিছু ডিটেলসে জানাবেন। আপনার মতামত সব সময় ইম্পর্টেন্ট, অন্তত আমাদের চ্যানেলে তো ইম্পর্টেন্ট। ভিডিও ভালো লাগলে হ্যাঁ ওই যেটা হয় আর কি, লাইক টাইক করে দেবেন। এআই এর ব্যাপারে 3টে মূলত জোন আছে। একটা স্মার্ট হোম যদি আমরা ক্রিয়েট করতে যাই, এই 3টে জোনে সবকিছু দেখে সবকিছু কভার করে ফেলতে পারি আমরা যখন স্যামসাং এর একটা স্মার্ট হোমের মধ্যে ঢুকেছি, আমার নিজের বাড়িটাও ওরকম হতে পারে অবশ্য, পয়সা করি হলে। আমরা আজকে রান্না করা থেকে কাপড় কাজে সবকিছু শিখে নেবো, একদম বাড়ির সব কাজে এক্সপার্ট হয়ে যাবো। চলে আসুন তাহলে। It comes with a cute little camera right there, which is an AI enabled camera. So everything that you put inside and everything that you take out the refrigerator, it actually scans it. Samsung Galaxy S24 Ultra, আপনারা অনেকেই বলেন যে এত বড় ডিসপ্লে, এত বড় মোবাইল, আপনাদের আরো বড় একটা ডিসপ্লে দেখাচ্ছি। এই মোবাইলটা দেখুন, কি বিশ্বাস হচ্ছে না এটা মোবাইল? এই ডিসপ্লেটাতে দেখুন, এটা একটা জাস্ট মোবাইলের মতোই, ডিসপ্লেটা কত বড়। এই জিনিসটা আসলে এআই। এই জিনিসটার মাধ্যমে আমরা ঘরের সব রকম জিনিসকে কন্ট্রোল করতে পারবো এবং এটা আমাদের লাইফস্টাইলকে বা জীবনযাত্রাকে পুরোপুরি পাল্টে দিতে পারে। কিভাবে বলছি তো, এআই ভিশন ইনসাইড এটা আপনাদের দেখাচ্ছিলাম। এখানে ব্যাপারটা এই ফ্রিজের মধ্যে কি কি আছে সেগুলো সবকিছু দেখাচ্ছে। ডান দিকের দরজায় কি কি রয়েছে, বাঁ দিকের দরজার পিছনে কি কি রয়েছে, সবকিছু বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং এটা হচ্ছে কি করে হচ্ছে, তার কারণ এই যে এআই ভিশন ক্যামেরা এই জিনিসটা রয়েছে, এর ভেতরে এখানে একটা ছোট্ট ক্যামেরা রাখা রয়েছে। দেখুন এই ডোরটাতে আমরা চেক করে নিচ্ছি কি কি দেখা যাচ্ছে, ভিতরে কি কি জিনিস আছে সেগুলো সত্যি সত্যি ঠিকঠাক দেখায় কিনা একবার দেখি পরীক্ষা করে। রাইট ডোরে এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। দেখি এই বোতলটা কি এখানে আছে? হ্যাঁ এই তো। এই রেফ্রিজারেটরে আরেকটা খুব ভালো জিনিস আমি দেখলাম, এখানে আপনি ইচ্ছা মতো ছবি আঁকতে পারবেন। এই যে এখানে যেরকম আমরা একটা ছবি এঁকে দিলাম, কি এটা ছবি আঁকার জন্য না? আসলে এটা ছবি আঁকার জন্য না। আমরা যে কোনো কিছু টাস্ক বা যে কোনো কিছু রিমাইন্ডার রেখে দিতে পারি, লিখে রাখতে পারি যেটার কবে এক্সপায়ারি ডেট কবে আছে, বা আমার কোনো ভবিষ্যতে কিছু রান্নার জন্য কি এর মধ্যে রেখেছি সেটার জন্য আমরা যদি একটা আপেল রেখে থাকি সেটা আমরা লিখে রেখে দেবো, তো সেই জন্য এটা কাজে লাগবে। তো এখানে যে কোনো আমরা নোট রেখে দিতে পারি, সেই নোটটা সেভ করে রাখতে পারি, তো সেই কাজে এটা লাগবে। আমি বলছিলাম না এটা আসলে কোনো রেফ্রিজারেটর নয়, এটা আসলে একটা স্মার্টফোন যেটার সাথে একটা ফ্রিজ জুড়ে দিয়েছে আর কি। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি খুব দেখলাম যে এখানে এই জিনিসগুলো কি কি ডিভাইসের সাথে কানেক্টেড আছে সেগুলো দেখাচ্ছে। ফুড সেকশনের মধ্যে আমি কিছু বানাবো, মনে করুন আমি আলু টিক্কি বানাবো, আলু টিক্কিতে ক্লিক করলাম, মানে ইনগ্রিডিয়েন্ট যেগুলো আছে সেগুলো প্রিপেয়ার করতে 10 মিনিট লাগবে, কুক হতে তাই 23 মিনিট লাগবে, কত ক্যালোরি এটাতে লাগবে সেটা আছে। এটা বানাতে গেলে আবার রেসিপিতে কি কি জিনিস লাগবে, আলু লাগবে 2টো, গ্রিন পিয়ার্স লাগবে 0.25 কাপ, এরকম প্রত্যেকটা জিনিস আমাকে রেসিপির জন্য যা যা প্রয়োজন সেগুলো সব দেখিয়ে দিচ্ছে এবং স্টেপ বাই স্টেপ কুকিং কিভাবে হবে সেটা দেখিয়ে দিচ্ছে। আমার কাজ শুধু সুইচ টেপা আর বলে দাও। এবং এখানে স্পিকার আছে, স্পিকারের মাধ্যমে শুনলেন। তবে আমরা ওই স্ম্যাশড পটেটো শুনলে একটু কেমন লাগে না, তাই আমরা একটু কাশ্মীরি আলু দেখি, একটু দেশি ভাইব থাকলে তবে বেশি ভালো লাগে না। ভাই এখানে দেখি কি আছে, ওহো এখানেও একটা আপেল দেখা যাচ্ছে। আর এই আপেলটার এক্সপায়ারি ডেট কবে হবে সেটা আমরা রাখার সময় সেট করে দিতে পারি, কবে রেখেছি সেই ডেটটা আমরা এখান থেকে লিখে দিতে পারি। অর্থাৎ ডিসপ্লেতে আমরা আপেল সম্পর্কে সবকিছু বলে দিতে পারবো। কবে রেখেছি 2 এপ্রিল, 14 দিন বাদে এই আপেলটা পচে যাবে, তো 14 দিনের আমি ডেট সেভ করে রাখলাম, 14 দিন বাদে রিমাইন্ডার দেবে যে এই আপেলটা পচে গেল, এটার খেতে পারবে না, ভুলে যাওয়ার কোনো স্কোপ নেই, সব এআই মনে রেখে দেবে আর আমাকে মাঝে মাঝে মনে করিয়ে দেবে। এখানে হিস্ট্রিতে দেখা যাচ্ছে আমি কবে কখন কোন খাবারটা রেখেছিলাম। আমার ঘরের যে জিনিসগুলো আছে, এত এআই ডিভাইস রয়েছে, সেগুলো ঠিকঠাক কাজ করছে তো সেটা জানবো কি করে? সেটা জানার জন্য এখানে হোম কেয়ার রয়েছে। অর্থাৎ আমার কোনো একটা ডিভাইস, ধরুন এসিটা খারাপ হয়ে যাবে, তারপর আমি সার্ভিস সেন্টারে যাবো, এই ঝামেলা আমাকে পোহাতে হবে না। তার জন্য এখান থেকে আগেই এআই সব বুঝে নিয়ে আমাকে বলবে যে হ্যাঁ আপনার এই কার্ট্রিজটা বা আপনার এই ফিল্টারটা চেঞ্জ করা দরকার, আপনি এখন থেকে সাবধান হন, 7 দিন বাদে বা 15 দিন বাদে এটাকে চেঞ্জ করতে হবে। এত ইলেকট্রনিক্স জিনিস করে এই স্মার্ট ঘর বানাচ্ছি, মানে আমাদের খুব স্মার্টলি টাকা পয়সাও দিতে হবে। শুধু এই ইলেকট্রনিক্স জিনিসে স্মার্ট হলে হবে না, আমাদের সংসার খরচার ব্যাপারেও তো একটু স্মার্ট হতে হবে। তার জন্য আমরা এখান থেকে এনার্জিতে যাব, আমার ইলেকট্রিক বিল কত আসবে সেটাকে কম করা যায় কিনা সেগুলো এআই করে দেবে সব। দেখুন এআই এনার্জি মোড দেওয়া আছে, সেটা ম্যাক্সিমাম সেভিং এ করা আছে, অর্থাৎ আমার ইলেকট্রিক বিল সব থেকে কম আসবে। এখানে এই যে গ্রাফটা আছে, এই গ্রাফ দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এখানে আমার এই মাসে কত ইলেকট্রিসিটি পুড়তে পারে এবং কত ইলেকট্রিক বিল আসতে পারে মাসের শুরুতে। সবে আজকে 2 তারিখ, এই 2 তারিখে আমি বুঝতে পারছি যে মাসের শেষে কত বিল আসবে। আমি যদি ঠিক করি যে এই মাসে আমি কিছুটা
টাকা বাঁচাবো, ইলেকট্রিকের সেভিংস করবো, তো সেক্ষেত্রে আমি সেই মতো সেট করে দিতে পারি যে আমি 500 টাকা কম ইলেকট্রিসিটি বিল চাই। সেই মতো আমার ইলেকট্রনিক্স জিনিসগুলোকে এআই চালাবে যাতে আমার 500 টাকা কম ইলেকট্রিসিটি বিল আসে। বাড়ির যে হাওয়া আছে, বাতাস আছে, সেই বাতাসের কোয়ালিটি কেমন হবে সেটা এআই এর মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারবো। গত কয়েকদিনে কিরকম হিউমিডিটি ছিল, কিরকম ডাস্ট ছিল, কিরকম কোয়ালিটি ছিল বাতাসের, প্রত্যেকটা এখানে গ্রাফের মাধ্যমে এআই দেখিয়ে দিচ্ছে। এই যে আমি সবকিছু এই ফ্রিজের মধ্যে দিয়ে দেখাচ্ছি, তার মানে ভেবে নেবেন না যে এই রেফ্রিজারেটরটা দিয়েই শুধু এআই কাজ করবে। আমাদের তো একটু ফোন চালানোর স্বভাব আছে, তো এইটা হাতে পেয়েছি বলে আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদের, কিন্তু প্রতিটা ডিভাইসে এআই একই রকম ভাবে রয়েছে। তো এখানে কিভাবে ক্লোদিং কেয়ার হচ্ছে সেই ব্যাপারটা চলুন আমরা ওয়াশিং মেশিনে গিয়ে দেখি। So just now from our family hub refrigerator we send the command for AI wash to this washing machine. এখানে ওয়াশিং মেশিনের ক্ষেত্রে অটোমেটিক এআই কি কাজ করবে? এআই এর এখানে ফাংশন কি? জামা কাপড় কাচা, সেটার জন্য এআই কে ডাকতে হবে? সব ব্যাপারে আমরা এআই কে ডাকাটাকি করলে এআই রাগ করবে না? আসলে এআই এখানে বেসিক্যালি দুটো কাজ করবে। প্রথমত, এখানে আমি কি টাইপের কাপড় কাচতে দিচ্ছে এআই সেটা বুঝে নেবে। আমাকে সেট করে দিতে হবে না, এআই বুঝে নেবে যে আমি সুতির কাপড় কাচতে দিলাম নাকি পলিয়েস্টার কাচতে দিলাম, কতটা ডিটারজেন্ট দরকার, কতক্ষণ কাচা দরকার, সবকিছু এআই এর হাতে। না, আমি এআই এর হাতে, কাল থেকে আমি এআই কে দিয়ে দেবো যে যা টেক্সাই গাই, এআই এর হাতে চলে গেল। দ্বিতীয়ত, এআই আমার প্যাটার্নটা বুঝে নেবে যে আমি কি ধরনের জামা কাপড় বেশি পছন্দ করি, কি ধরনের জামা কাপড় বেশি পরি, কি ধরনের জামা কাপড় বেশি কাচি, সেই অনুযায়ী সে এখানে সবকিছু প্রোগ্রাম সেট করে নেবে। যদি দেখা যায় মাসে 10 দিন আমি বেডশিট কাচ্ছি, তো বেডশিটের ব্যাপারটাও সে ঠিক করে নেবে। অর্থাৎ আমি কিভাবে ব্যবহার করছি আমাকে ফার্স্টে বুঝবে এআই, তারপর সেই অনুযায়ী সে মেশিনগুলোকে চালাবে। এটা একটা স্মার্ট ক্লোজেট। এই জিনিসটা আসলে আমাদের জামা কাপড়ের যত্ন নেবে, স্যানিটাইজ করে দেবে এবং ড্রাইং করে দেবে এগুলোকে। তো এর পিছনে কিছু স্মার্ট কন্ট্রোল আছে, তার জন্য আমি যখন ঢুকিয়ে দেবো এটা সব নিজে বুঝে নিজেই সব ঠিক করে নেবে। তার জন্য এই স্মার্ট থিং এর মধ্যে এটাও চলে আসছে। যারা স্নিকারের জন্য শৌখিন, স্নিকার রাখবেন, স্নিকারকে কিভাবে পরিষ্কার করতে হয়, কিভাবে তার গন্ধ দূর করতে হয়, কিভাবে সেগুলোকে ড্রাই করে দিতে হয়, সেই জিনিসটা এখানে হবে। এখানে কোনো হিউমিডিটি বা হিউমিডিফাই করার ব্যাপার নেই, তবে হ্যাঁ এখানে কাজের জিনিস কিছু আছে। ওকে, আজকে আপনাদের একটা জিনিস দেখাতে চাই যে এআই কেমন দেখতে হয়। এআই এরকম দেখতে হয়। ওকে, না মজা করছি, আসলে এটা একটা মাইক্রোওয়েভ, এবং মাইক্রোওয়েভের সাথে এআই এর যে যোগাযোগের ব্যাপারটা সেটা হচ্ছে কি, এটা স্মার্ট হোমের একটা অন্যতম কম্পোনেন্ট। আর একটা মজার ব্যাপার কি জানেন, যে এই এত কিছু হচ্ছে, এই যে আমি রান্নাঘরে আছি, রান্নাঘরে এই যে রান্না টান্না হবে, সবকিছু হবে, আমাকে তার জন্য ঘরে থাকতে হবে না, আমি সবকিছু বাইরে থেকে সেট করে দিতে পারবো। আমি বলে দিতে পারবো যে এই রান্নাটা এই সময় স্টার্ট করা হোক, কারণ আমি বাড়িতে ফিরবো যখন, তখন যেন আমি খাবারটা রেডি পাই। আমার ফ্রিজে কি কি আছে আমি সেগুলো জানি না, সেটা এআই জানে। সেগুলো দিয়ে কি রান্না করা যাবে সেটা আমি জানি না, সেটাও এআই জানে। আমার ফ্রিজে যে জিনিসগুলো আছে সেটা দিয়ে আমার পছন্দের কি মেনু বানানো যাবে সেটাও আমি জানি না, সেটাকে জানে, সেটাও এআই জানে। অর্থাৎ এআই কে আমি বলে দেবো যে আমার এই ধরনের খাবার চাই, সেই ধরনের খাবারের জন্য কি কি জিনিস আমার ফ্রিজে আছে এআই বুঝে নেবে। তার জন্য বেস্ট মেনু কি হতে পারে, বেস্ট আইটেম কি রান্না করা যেতে পারে, সেটা এআই ঠিক করে নেবে। সেই অনুযায়ী আমার মাইক্রো ওভেনে রান্না হয়ে যাবে, সেই অনুযায়ী মাইক্রো ওভেনে সবকিছু সেট হয়ে যাবে। অর্থাৎ ফ্রিজের সাথে মাইক্রো ওভেন যে কানেক্টেড আছে এবং সেটাতে এআই এর মাধ্যমে কানেক্টেড আছে, এআই যে পুরো ব্যাপারটাকে, হোল সিস্টেমটাকে একদম অপারেট করছে, তার এগুলো বেনিফিট। তো সেটার জন্য মাইক্রোওয়েভ কি কি কাজে লাগবে সেই ব্যাপারটা এত এক্সটেন্ডেড লেভেল অবধি চলে যেতে পারে। We have AI auto cool. Another cool feature, what it does is it understands the indoor temperature, it understands the outdoor temperature. ওফ, এত কিছু আপনাদের দেখিয়ে দেখিয়ে একদম ঘেমে নিয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি। এই সময় কি দরকার? এই সময় এসি দরকার। তো এআই আমার হয়তো এত কাজ করে দিচ্ছে, আমি বেশ রিল্যাক্সড মুডে আছি, একটা উইকেন্ডে বাড়ি এসেছি এবং বাড়িতে এসে একদম চিল করছি, টিভি দেখছি, থিয়েটার দেখছি, মুভি দেখছি। কিন্তু সেই সময় যদি এখান থেকে ঠান্ডা হাওয়া আসে, আমার মাথায় বা মুখে সরাসরি লাগে, ভালো লাগে বলুন? এটা আমার তো খুবই বিরক্তিকর লাগে এই জিনিসটা। তো সেই সময় স্যামসাং ভাবলো যে এআই কে দিয়ে এমন একটা কাজ করাবে যেটাতে এই কষ্টটা আমরা আর পাবো না। অর্থাৎ যেখান থেকে হাওয়াটা আসে, এসির ঠান্ডা হাওয়া যে জায়গা থেকে আসে সেই জায়গাটা টোটালি বন্ধ হয়ে যাবে। তাহলে কি এসি ঠান্ডা করবে না? হাওয়া কি আর আসবে না? আসবে। তার জন্য কয়েকটা ছোট ছোট, অসংখ্য ছোট ছোট ফুটো করে দিয়েছে এই এসির মধ্যে, যে ভেন্ট গুলো দিয়ে চারদিকে, ঘরের চারদিকে হাওয়াটা ছড়িয়ে যাবে। অর্থাৎ ঘর ঠান্ডা হবে, কিন্তু আমার মুখে সরাসরি এসির হাওয়া এসে আমাকে বিরক্ত করবে না। আমি যে মুভি দেখবো, এনজয় করবো, এরকম রিল্যাক্স থাকবো, সেই ব্যাপারটাতে কোনো রকম ডিস্টারবেন্স আসবে না। এআই অটো কুলিং এই ফিচারটার নাম। আসলে সিচুয়েশনটা এরকম ভাবুন, যদি আপনি অফিস থেকে আসছেন, বাইরে থেকে খুব গরমে ঘেমে গেছেন, তো সেই সময় আপনার মনে হবে না যে ঘরে যাওয়ার পর একদম ঠান্ডা শীতল একটা সুন্দর ঘরে গিয়ে থাকে, বাড়িতে আসবেন, এসি চালাবেন, প্রচন্ড গরমের মধ্যে ধীরে ধীরে সবকিছু ঠিকঠাক হবে, ঠান্ডা হবে পরিবেশ, এই অপেক্ষা করতে ইচ্ছা করে তখন। তো এআই আমাদের সেই কষ্টটা বুঝে নিয়েছে। এআই তো আমাদের সব কষ্ট সবসময় বুঝে নেয়। তো এআই বুঝে নিয়ে সে বলছে যে আপনি কত দূরে আছেন সে ডিটেক্ট করে নেবে। আপনার বাড়ি আসতে আধ ঘন্টা লাগবে না 1 ঘন্টা লাগবে, সে বুঝে নেবে। যদি আপনি 10 মিনিট দূরত্বে থাকেন তাহলে সে তক্ষুনি এসি চালু করে দেবে, নিজে নিজে বুঝে নিয়ে চালু করে দেবে, আপনাকে চালু করতে হবে না। কিন্তু চালু করে দিয়ে 10 মিনিটের মধ্যে এসি
এসি ঘরটাকে ঠান্ডা করে ফেলবে। আপনি যখন ঘরে এসে ঢুকবেন তখন এআই নামক চাকর আপনার জন্য সবকিছু রেডি করে রাখবে। সুন্দর শীতল একটা ঘরে এসে আপনি একদম রিল্যাক্স করতে পারবেন, মানে ঘরে ঢুকে আর মুড খারাপ হওয়ার কোনো জায়গাই নেই। এই ফিচারটার কিন্তু একটা সুন্দর গালভরা নামও দেওয়া হয়েছে। এই ফিচারটার নাম হচ্ছে ওয়েলকাম কুলিং। আমার ছোট বাচ্চা সে যখন ঘরে থাকবে, ঘরের এয়ারের কন্ডিশন কিরকম, কতটা পলিউশন আছে, কতটা খারাপ বাতাস, সেটা ইন্ডিকেট করে দেবে একটা লাইট জ্বালিয়ে। অর্থাৎ আমার ঘরের এয়ার নিজে নিজে পিউরিফাই করার জন্য পিউরিফায়ারকে কন্ট্রোল করবে, সেটাও এআই করবে। মানে আমাদের আর আলাদা করে মাথা ঘামাতে হবে না, সবকিছু দায়িত্ব এআই এর। ওহো, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা না বললেই নয়, আমাদের যে বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সেস আছে তার মধ্যে ওটিএ আপডেটের মাধ্যমে আমরা বিভিন্ন টেক ফিচার অ্যাড করতে পারি। এটাকে বলে স্মার্ট ফরওয়ার্ড। আমাদের স্মার্টফোনে যেরকম ওটিএ আপডেট আসে এবং তারপর সেটাকে আমরা আপডেট করে নিই, ঠিক একইভাবে এবার হোম অ্যাপ্লায়েন্সেও এটা করা সম্ভব। স্মার্ট ফরওয়ার্ড ফিচারের মাধ্যমে আপনার টেক গেজেটসগুলো নতুন নতুন আপডেট পেতে থাকবে এবং নতুন টেক আপনি তার সাথে যোগ করতে পারবেন। বিস্পোক এআই, স্যামসাং এর এআই এর নাম দেওয়া হয়েছে বিস্পোক এআই। কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অনেক রান্নাবান্না হলো, ঘরকন্যা হলো এবং আমরা সব কিছু জেনে নিলাম এআই এর ব্যাপারে। আসলে কিছুই জানলাম না এআই এর ব্যাপারে। এআই এত বড় জিনিস এবং সেটা স্মার্ট হোমের মধ্যে, স্মার্ট থিংস এর মধ্যে এমন ভাবে ইমপ্লিমেন্ট করেছে না স্যামসাং, এটা জানতে হলে আপনাকে সত্যি ঘেটে দেখতে হবে। আমরা যে এই স্যামসাং এর এখানে এসে এটা এক্সপিরিয়েন্স করলাম, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হলো, এটা ঘটনা। স্যামসাং এআই এর যুগে আমাদের নিয়ে চলে এসেছে স্মার্ট হোম, স্মার্ট থিং, এইসব ব্যাপারে জানার জন্য আজকের ভিডিওটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট। এটা জাস্ট প্রথম পদক্ষেপ। আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এইসব বিষয়ে আরো ডিটেলসে আরো এক্সাইটিং অসাধারণ কিছু ভিডিও আসতে চলেছে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।